দীর্ঘ কয়েকটা দিন বাসায় থাকার পর আজকে আমার চলে যেতে হবে। আম্মুর কিছুদিন ধরে জ্বর ছিল, এই জন্য আম্মুর হাতে হাতে সবগুলো কাজ করে দিছি। তবে এইসব কিছুর মধ্যে আরিশাকে নিয়েও আজকে ঘুরতে বেরোলাম। আজ আরিশার 8 মাস বয়স পূর্ণ হয়েছে, যার জন্য আমার আরিশাকে নিয়ে আজকে একটু বাইরে যাব। বেশ কিছুদিন ধরে গরম থাকার জন্য একদমই বাইরে যাওয়া হয় না। তবে সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য পরিবেশটা একটু ঠান্ডা। সব অঞ্চলে সব এলাকায় বৃষ্টি হলেও খুলনায় বৃষ্টি হয় না। দেশের সব অঞ্চলের থেকে খুলনায় সব থেকে বেশি তাপমাত্রা বাড়ে, যার জন্য তো আমার আরিশাকে নিয়ে আমার একটু বেশি কষ্ট হয়। তবে সিঁড়ি দিয়ে নামার সময় সে বারবার পিছনে তাকাচ্ছিল, আমার আম্মু আসতেছে কিনা সেটাই লক্ষ্য করছে। আমাদের বাসা যেহেতু 4 তলা, নিচে নামতে নামতে অনেকটা সময় লাগে, আবার উঠতে উঠতে খুব কষ্ট হয়। আজকে দেখি গেটগুলো সব তালা দেয়, এই জন্যই চিকন গলিটা দিয়ে যেতে হবে। তবে একবার বাইরে আসলে আরিশা ঘরের কথা একদম ভুলে যায়। আমরা থাকি খুলনা রূপসার এলাকার কাছাকাছি। তারপর রাস্তায় বের হয়ে দেখি এখনো ড্রেনগুলোর কাজ শেষ হয়নি। সেখান থেকে সামনে একটা ছোট মাঠ আছে, সেইখানে নিয়ে আরিশাকে আমাদের ঘর থেকে এই মাঠটা দেখা যায়, যার জন্য আম্মু উপর থেকে ভিডিও করছিল। আরিশাকে নিয়ে অনেকক্ষণ আমরা মাঠে ছিলাম। আরিশা তো বাচ্চাদের দেখে সে খুব খুশি, বাচ্চারা তো বাচ্চাদের দেখলে খুশি হয়। আমি আর আরিশার বাবা যখন এই দোলনাটা কিনতে গেছিলাম, তখন আমাদের উচিত ছিল একটু বড় দেখে দোলনা কিনা। এই দোলনাটা কিনা হয়েছিল আমার ননদের ছেলের জন্য, কিন্তু সে দোলনাতে বেশি দিন ঘুমাতে পারিনি, কারণ ছেলে মানুষটা খুব দ্রুত বড় হয়ে যায়। তারপর আমাদের মাঝে আরিশা আসলো। আরিশা 5 মাসের মতো এতে ঘুমাতে পারছিল। তবে তুলনামূলক দোলনাটা কিন্তু ছোটই ছিল। আমরা যদি দেখে শুনে একটু বড় দোলনা কিনতাম তাহলে ভালো হতো। আমরা যেহেতু ছোট দোলনা কিনেই ফেলেছি, তোমরা কিনো না এমনটা। তবে বেতের দোলনা তো একটু ভালোই থাকে। আমি যখনই বাসায় আসি তখনই চেষ্টা করি দোলনাটাকে সুন্দর করে সাজানোর জন্য। তবে তোমরাও কে কে আমাদের মতন ভুল করছো শেষে কিন্তু কমেন্টে জানিও। বাবার বাড়িতে আসতে পারলাম না, আবার চলে যেতে হবে। আমার যেহেতু জ্বর ছিল, এজন্য সবগুলো কাজ আমি গোছাই দিয়ে যাচ্ছি। আমার মামা শ্বশুরের নাতির নাকি আকিকা, সেইখানে দাওয়াত দিছে, আর আমরা সব পরিবারে সেখানেই যাব। আরিশার বাবা আজকে বরিশাল থেকে রওনা দিছে, এই জন্য আজকে আসবে। আজ রাতে এসে আমাকে আর আরিশাকে নিয়ে যাবে বাড়িতে, যার জন্য আম্মুর টুকিটাকি কাজ সাহায্য করছি। বিছনাগুলো গুছিয়ে দেওয়ার পর দেখি টেবিলটা অনেক অপরিষ্কার, সেটাও গুছিয়ে দিয়েছি, কারণ আম্মুর জ্বর বেশি। বিছনা গোছানোর পর থেকে আরিশা বসে বসে খেলা করছে। আমি যখন ভিডিও করি তখন আম্মুর কাছে আরিশা থাকে। আমার ছোট্ট মেয়েটা আমাকে কতই না সাহায্য করে। ক্যামেরার সামনে নিয়ে আসলে সে অনেকই লজ্জা পায়। তবে চলো আজ আমাদের গোছাতে হবে, কারণ কালকে চলে যাব। রাত 10টার সময় ফিশ ফ্রাই করে খেলাম। রাত্রেবেলা করলার তরকারি দেখে খেতে মন চাচ্ছিল না, যার জন্য আম্মুকে বললাম একটু ফিশ ফ্রাই করে দিতে। আম্মু তাড়াতাড়ি ফ্রিজ থেকে কিছু তেলাপি মাছ বের করে সেগুলো ভিজাই রাখছে। আম্মু বললো তুই যেহেতু ভিডিও করিস সেটা এটারও ভিডিও কর। এই জন্য রাত 10টার সময় আমি তেলাপি মাছ ভাজতে আসলাম। তবে রাত্রেবেলা মাছ ফ্রাই কিন্তু ভালোই লাগে। আম্মু আগে থেকে মশলা রেডি করে রাখছিল, এই জন্য সমস্যা হয়নি। তবে আমি রান্না বান্না তেমন পারি না, তবে আজকে চেষ্টা করছিলাম। বাসায় থাকলে বেশিরভাগ রান্না আম্মুই করে, আর শ্বশুর বাড়িতে বেশিরভাগ রান্নাই আমার শাশুড়ি মা করে। তবে নিজ হাতে মাছ ফ্রাই করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। এদিকে হাড়ি না থাকার জন্য কড়াইতে ভাত রান্না করছি। এখানে 3টা মাছ থাকার কারণ হচ্ছে আমি, আম্মু আর ফাইম আছি। তবে যেহেতু আমি ভিডিও করছিলাম এই জন্য আমি আগে খেতে বসছি। আসলে আজকে মাছটা একটু ভাজা বেশি হয়েছে। তবে তোমরা জানিও মাছ ফ্রাইটা আসলে দেখতে কেমন। মেয়ে মানুষের নাকি গোছাতে দেরি হয়, এদিকে সবার আগেই রেডি আমি। আরিশার বাবারে এত ডাকছি, সে উঠছেই না। সে তো আছে ফোন দেখাই ব্যস্ত। আগের একটা ভিডিওতে বলেছিলাম আমাকে বাড়ি যেতে হবে, কারণ আমার মামা শ্বশুরের নাতির আকিকা, সেইখানে আমরা আজকে বেড়াতে যাবো। এদিকে আমার বোরকা পরা দেখে আরিশা এত খুশি, সে তো ভাবছে সে বেড়াতেই যাবে। আরিশার বাবা আরিশাকে কোলে নেবে, কিন্তু সে যাবেই না। আমার বোরকা পরা থাকলে সে কারোর কোলেই যাইতে চায় না। আমার আম্মু পিছন থেকে এত ডাকছিল, সে ফিরছিলই না। তার তো অপেক্ষা শেষই হয় না, কখন দরজা খুলবে আর কখন বাইরে যাবে। আর যখনই আমরা বাইরে গেলাম আরিশা তো আরিশার বাবার কোলে চলে গেল, কারণ সে বুঝতেই পারছে এবার আমরা বেড়াতে যাবো। বাইরে যাওয়ার জন্য মানুষ এত পাগল হয়, আরিশাকে না দেখলে বুঝতাম। কাল রাতে আমার ভাই চিড়ে ভাজা নিয়ে এসেছিল, আম্মু আবার সেটা নিয়ে আমার পিছন দিক দিয়ে ডাক দিছে। মায়েরা মনে হয় এমনই হয়। নিচে নামতেই দেখে একটা রিক্সা এসে হাজির। এখন এই রিক্সাতে করে আমরা বাসায় যাবো। আমি তো আগেই বলেছিলাম রিক্সাতে উঠে ভিডিও করি। এদিকে বাসার সামনে এসে দেখি গেটে তালা মারা। আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকি আর তোমরা ঝটপট কমেন্ট করো।